প্রিয়া আমার প্রিয়া এই মুভিটি রিমেক করা হয় ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কান্নাডা ফিল্ম আপ্পু থেকে, যেটা একই বছর তেলুগুতে রিমেক হয় ইডিয়েট নামে। ২০০৩ সালে তামিল দাম আর ২০০৬ সালে জিতের হিরো ছিল একই সিনেমার রিমেক। একই ফিল্ম বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে। সো চলো রিভিজিট করা যাক। কাহিনী শুরু হয় জনতা ডিগ্রি কলেজ থেকে, যেখানে শাকিব খান নাচে গানে আমাদের শেখায়। সিনেমায় আমরা দেখতে পাই শাকিব খান একজন পুরো দস্তুর বখাটে, যে স্টাইল করে শুক টান দেয়, রাস্তায় মারামারি করে আর ইপটিজিং করে। এরকমই একদিন যখন সে মার খেয়ে রাস্তায় পড়েছিল, তখনই এন্ট্রি ঘটে আমাদের নায়িকা প্রিয়া, যে একটা সাদা গাড়ি থেকে নামে এবং হৃদয়কে নিয়ে যায় হসপিটালে এবং তাকে রক্তদান করে। ওয়াও! এ থেকে আমরা বুঝতে পারছি প্রিয়া অত্যন্ত হেল্পফুল মানুষ, অনেক ভালো একটা মানুষ, আর ভালো মানুষের সাথেই খারাপ কিছু ঘটে। সো যেহেতু সে রক্তদান করেছে, হৃদয়ের এখন কি করা উচিত? অপশন এ প্রিয়াকে থ্যাঙ্কস জানানো, অপশন বি তার জন্য দোয়া করা, অপশন সি তাকে ফুল পাঠানো, অথবা অপশন ডি ওই মেয়েকেই আমি বিয়ে করব। ইয়েস বেটা, একদম তাকে হ্যারাস করা। দেখা পর্যন্ত হয় নাই, আর এইদিকে হৃদয় ভাবছে তাকে বউ বানাবে। নো ওয়ান্ডার মেয়েদের মা বাবা সহজে তাদেরকে ব্লাড ডোনেট করতে দিতে চায় না। এরপর কলেজে গিয়ে তাকে প্রপোজ করে আই লাভ ইউ। আর প্রিয়া যথারীতি তাকে না করে দেয়। অসভ্যের মতো কথা বলবেন না, চেনেন না জানেন না, প্রথম দেখাতে বলছেন আই লাভ ইউ। নাও দ্য সেকেন্ড কোশ্চেন ইজ, হৃদয়ের এখন কি করা উচিত? অপশন এ মুভ অন করা, অপশন বি প্রিয়ার সামনেই আর না আসা, অপশন সি দূর থেকে ভালোবাসা, অপশন ডি বিরক্ত করা। অ্যান্ড ইউ নো হোয়াট হি চোজ। এই প্রিয়া, তোমাকে কি বলেছিলাম মনে আছে? আই লাভ ইউ। বাই দ্য ওয়ে, প্রিয়ার কিন্তু আরও একটা গাড়ি আছে। ওয়াও, শি ইজ রিচ ম্যান। অ্যান্ড দেন উই হ্যাভ মিশা সওদাগর, আর পুলিশ কমিশনার, আবার প্রিয়ার ভাই। ও ও এখন বুঝতে পারছি প্রিয়ার এত গাড়ি কেন। সো কমিশনার রাশেদ তার বোনকে অনেক ভালোবাসে, মানে অনেক, অনেক ভালোবাসে। প্রতি বছর জন্মদিনে বোনের ওজনের সমান টাকা তিনি গরিব দুঃখীদের মাঝে দান করেন। একটা মানুষের ওজন না হলো 50 থেকে 55 কেজি, তাতে কত টাকা হবে আইডিয়া আছে? ওয়েট, লেট মি ক্যালকুলেট। সো একটা নোটের ওজন যদি আমরা 1 গ্রাম করে ধরি, তাহলে 1 কেজিতে নোটের সংখ্যা আসে 1000টি। আমরা ধরছি সেটা 500 টাকার নোট ছিল, তাহলে 50 কেজিতে মোট নোটের সংখ্যা 50,000টি, আর মোট টাকার পরিমাণ 2,50,00,000 টাকা। যাই হোক, প্রিয়া যেহেতু কিছুতেই মানছে না, তাহলে ও কিভাবে মানাবে হৃদয়? ওয়েল, হিয়ার ইজ 2 স্টেপ অফ লাভ ভেরিফিকেশন মেথড। নাম্বার 1, তাকে জোর করে কেক খাওয়ানো। না, খাবো না। A few moments later. আমি এমনি কেক ক্রিম খাই, মাস্ট বি ভেরি এক্সপেন্সিভ। অ্যান্ড স্টেপ 2, ডায়লগ বাজে করে। তোমার জন্য আমি সব করতে পারি। আমার জন্য যদি তুমি সব করতে পারো, তাহলে ওই বিল্ডিং এর ছাদ থেকে তুমি নিচে লাফিয়ে পড়তে পারবে। আচ্ছা, এক সেকেন্ড, এই মেয়েটা কলেজে স্লিপলেস পরে আসে কেন? It's her choice. প্রিয়া হৃদয়কে বলে বিল্ডিং থেকে লাফ দিতে, আর হৃদয় তাই করে। আমার ডার্লিং প্রিয়া আমাকে এখান থেকে লাফিয়ে পড়তে বলেছে। না, দ্যাটস নট দ্য বিল্ডিং শি পয়েন্টেড। ও অন্য একটা বিল্ডিং বলছিল। এনিওয়ে, লাফ দেওয়ার পর অর্ধেক রাস্তায় সে থেমে যায়, বাট ওই বিল্ডিং হলে কিন্তু এটা সম্ভব হইতো না। অ্যান্ড দেন কামস দ্য মোস্ট ক্লিশে ডায়লগ অফ দ্য ফিল্ম। আমার রক্তের দাম না থাকলেও তোমার রক্তের দাম অনেক, যা আমার শিরা উপশিরায় মিশে আছে। লাস্ট টাইম আই চেকড, প্রতি 120 দিনে আমাদের রক্ত নতুন করে তৈরি হয়। সো প্রিয়ার রক্ত এত দিনে আর তোমার শরীরে থাকার কথা না ভাই। কিন্তু হৃদয়ের মতো প্রিয়াও বায়োলজিতে দুর্বল, অ্যান্ড তাই এই কথা শুনে শি ইজ লাইক, এরপর কমিশনার রাশেদ হৃদয়কে মারার জন্য গুন্ডা ভাড়া করে। হোয়াট ডুড, তুমি পুলিশ কমিশনার,
তোমার গুন্ডা ভাড়া করতে হবে কেন? ও, ওইটা 2008 সাল ছিল, 2024 না। যাই হোক, গুন্ডা তাকে মারতে সক্ষম হয় এবং হৃদয়কে হাসপাতালে ভর্তি হয়। আর হাসপাতালে গিয়ে তারা ওয়েট এ সেকেন্ড, এই মহিলা এখানে দাঁড়ায় আছে আর এরা এসব করতেছে। এরপর যখন কমিশনার রাশেদ আর হৃদয়ের মাঝে আবারও ঝগড়া লাগে, তখন লাইক এ ট্রু তেলবাজ এমপ্লয়ি হৃদয়ের বাবা কমিশনার রাশেদের পক্ষ নেয়। আর এতে খুশি হয়ে তাকে কমিশনার 50 লাখ টাকা দিয়ে বলে, যাও শহরের বাইরে গিয়ে ঘুরে আসো। কিন্তু হাবিলদার রহমত আলী অত্যন্ত চালু মাল। সে হিসাব করে দেখলো 50 লাখ তো কিছুই না, প্রিয়াকে বিয়ে করলে এর চেয়ে অনেক বেশি টাকা পাবে তার ছেলে। সো সেই টাকা নেয় নাই, ফিরাই দিয়ে চলে যায়। এদিকে কমিশনার রাশেদ প্রিয়ার জন্য বিয়ে ঠিক করে, আর প্রিয়া সেটা নাকচ করে দেয় এবং এরপর দুজনের মধ্যে আইএলস স্পিকিংয়ের জন্য প্র্যাকটিস চলতে থাকে। Shut up! Life's but a walking shadow. A poor pillar that starts and fades. His hour up on the stage. And then is heard no more. It is a tale told by an idiot, full of mind and fun, signifying nothing. আমি তেমন একটা বুঝি নাই, সো নো কমেন্টস। বোনকে বিয়ে দিতে না পেরে কমিশনার রাশেদ ঠিক করে হৃদয়কে একদম পৃথিবী থেকে সাসপেন্ড করে দেবে। আর সাংবাদিকরা সেটাকে লাইভ টেলিকাস্ট করা শুরু করে, আর তাতে দেখা যায় হৃদয়কে ছুরি মারা হয়েছে। তারপর হৃদয় সেখান থেকে দৌড়াতে দৌড়াতে কমিশনার চেয়েও উপরের মাল আইজি সাহেবের কাছে পৌঁছে যায়। আর সব কিছু শুনে তিনি বলেন, কারণ ওর জীবন বৃত্তান্ত জেনে ইতিমধ্যে ওকে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হোয়াট? নো ট্রেনিং, নো এক্সাম, নো ফিজিক্যাল টেস্ট অ্যান্ড নো ঘুষ? হাই, এই পর্যন্ত যেহেতু দেখেই ফেলছেন, সো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা অপশন আছে সব করে ফেলেন। দ্য গুড নিউজ ইজ এগুলো সব ফ্রি, সো করে ফেলেন।